নাই। হে জমিন, তোমাকেও আমি জিজ্ঞাসা করছিলাম তোমাকে আল্লাহ তাআলা কি দিয়া সাজাইছে, তুমি কোনো উত্তর দাও নাই। আকাশ, আজকে যদি তোমাকে জিজ্ঞাসা করি আর তুমি যদি উত্তর দাও, আমি রুমি সন্তুষ্ট হইব না, সন্তুষ্ট হইব না। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 40 দিন পূর্বে তোমাকে জিজ্ঞাসা করছিলাম, উত্তর পাই নাই। জমিন রে, তোমাকেও 40 দিন পূর্বে জিজ্ঞাসা করেছিলাম, কোনো উত্তর পাই নাই। আজকে যদি জমিনকে জিজ্ঞাসা করা হয়, আজকে যদি মাটিকে জিজ্ঞাসা করা হয়, আজকে যদি আকাশকে জিজ্ঞাসা করা হয়, তারা যদি উত্তর দেয়, আমি রুমি সন্তুষ্ট হইব না, আমি রুমি সন্তুষ্ট হইব না। আমি আজকে জানতে চাই, এই জমিনে আকাশ যিনি সুন্দর করছেন, ওই মালিকের কাছে আমি জানতে চাই, হে মালিক, আজকে বলিয়া দেন, এই জমিন কি দিয়া সুন্দর করছেন, আকাশ কি দিয়া সুন্দর করছেন। মালিকের কাছে জানতে চাই, মালিক, আপনি আকাশ এবং জমিন কি দিয়া সুন্দর করছেন। একবার, দুইবার, তিনবার যখন নাকি বললেন, গাইবি দিকে একটা আওয়াজ আসিয়া গেল, রৌনক বদনে সামারা, রৌনক বদনে সামারা, আজ কাওয়াকিব করদাই, রৌনক বদনে জমিরা, আজ উলামা করদাই। বলেন না সুবহানাল্লাহ। হে রুম, তুমি 40 দিন পূর্বে জিজ্ঞাসা করছিলে, তুমি আকাশকে জিজ্ঞাসা করছিলে, আকাশকে কি দিয়া সাজানো হয়েছে। রুম রে, আকাশের কোনো জবান নাই, এই জন্য উত্তর দিতে পারে নাই। হে রুম, তেমন ভাবে তুমি জিজ্ঞাসা করছিলে জমিনকে, জমিনকে কি দিয়া সুন্দর করা হয়েছে, জমিনের কোনো জবান নাই, এই জন্য জমিন উত্তর দিতে পারে নাই। হে রুম, আজকে যদি তুমি জমিনকে জিজ্ঞাসা করো, আজকে যদি তুমি আকাশকে জিজ্ঞাসা করো, তুমি যাই জিজ্ঞাসা করবে তাই তোমার প্রশ্নের উত্তরে তাই বলবে। বলেন না সুবহানাল্লাহ। হে রুম, তুমি জানিয়ে রাখো, আকাশ যা সুন্দর দেখা যায়, জমিনকে সুন্দর দেখা যায়, ওই আকাশকে আমি সুন্দর করছি তার অকার যারা। বলেন না সুবহানাল্লাহ। আর জমিন যা সুন্দর দেখা যায়, হে রুম, তুমি জানিয়ে রাখো, জমিন কোনো গাছপালার মাধ্যমে সুন্দর করি নাই, জমিন কোনো জীবজন্তুর মাধ্যমে সুন্দর করি নাই, জমিন কোনো পাহাড় পর্বতের মাধ্যমে সুন্দর করি নাই, জমিন সুন্দর করছি একমাত্র আলেম উলামা দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। জমিন সুন্দর করা হয়েছে আলেম উলামা দ্বারা। আর এই সুন্দর পরিবেশের যে সমস্ত লোকদের মাধ্যমে এই জমিনকে সুন্দর করা হয়েছে, ওই সমস্ত লোকদের, যে সমস্ত লোকেরা দেখতে পারবে না, তাদের মতো হতবাগা, তাদের মতো কম বক্তা, তাদের মতো না খাস্তা, তাদের মতো কফাল পুরা আর দুনিয়াতে মনে হয় কেউ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সকলকেই হাতে পায়ে ধরে বলতেছি, আজকের এই মাহফিল গুনাহ মাহফিল মাহফিল, আজকের এই মাহফিল কিছু অর্জন করা মাহফিল। আমি আপনাদের সামনে যে কোরআনে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা চাহেতো ওই আয়াতের প্রতি ভিত্তি করে নির্ধারিত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা আবার গুছিয়ে নিয়ে আসব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, তুবু, তোমরা ফিরো, তোমরা প্রত্যাবর্তন করো, ইলাল্লাহ, কোন বাজারের দিকে না, কোন জমিনের দিকে না, কোন দোকানপাটের দিকে না, কোন খেলাধুলার দিকে না, তোমরা প্রত্যাবর্তন করবা ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে। কার দিকে বলেন? তোমরা ফিরো, তোমরা প্রত্যাবর্তন করো আল্লাহ তাআলার দিকে। কেমন ভাবে প্রত্যাবর্তন করবা, কেমন ভাবে ফিরবা? ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
ফিরার মতো ফিরবা, এমন যেন না হয় তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো ঠিক আছে, ওই দিক দিয়া তুমি সুদ ছাড়ো নাই। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো ঠিক আছে, ওই দিক দিয়ে তুমি মিথ্যা কথা ছাড়ো নাই। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো ঠিক আছে, তুমি ঘুষ ছাড়ো নাই, তুমি জিনা ব্যভিচার ছাড়ো নাই। এইটা কিন্তু তোমার ফিরার মতো ফিরা হয় নাই, ফিরার মতো ফিরা হয় নাই। ফিরার মতো যদি ফিরতে হয় তাহলে একমাত্র আল্লাহ তাআলার দিকে ফিরার তরিকার মাধ্যম হলো 3টা। সকলে বলেন কয়টা? খুলুসিয়াতের সাথে, একাগ্রতার সাথে ফিরার তরিকা হলো 3টা। মানুষ যখন নাকি কৃতকর্মের উপর, গুনাহের উপর অনুতপ্ত, লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে, সে লজ্জিত হয়, সে অনুতপ্ত হয়। তওবা করার পরে ওই তওবার ভিতরে যদি 4টা শর্ত পাওয়া যায় তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবাকে কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। 4টা শর্ত যদি পাওয়া যায়। নাম্বার 1, আমি যে গুনাহটা করেছি ওই গুনার জন্য অনুতপ্ত হওয়া, অতীতে আমার যে গুনাহটা হয়ে গিয়েছে ওই গুনার জন্য অনুতপ্ত হওয়া। নাম্বার 2, যে গুনাহটা করছি বর্তমানে ওই গুনাহকে পরিহার করা। নাম্বার 3, ভবিষ্যতে কখনো আর এমন গুনাহ করব না, এমন দৃঢ় প্রতিজ্ঞা করা। নাম্বার 4, এই গুনাহটা যদি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হয় আল্লাহ তাআলার কাছে করজোড়ভাবে, বিনীতভাবে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ নিয়ে নেওয়া। যদি ইবাদতের মাধ্যমে হয় ইবাদত আদায় করে মাপ নিয়ে নেওয়া, আর যদি ইবাদত ছাড়া হয় তাহলে অন্যভাবে তওবা তাজকিরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ নিয়ে নেওয়া। আর ওই গুনাহটা যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে বান্দার কাছ থেকে মাপ নিয়ে নেওয়া। এই 4টা শর্ত যখন নাকি পাওয়া যাবে, এই 4টা শর্ত যখন নাকি পাওয়া যাবে, ওই 4 শর্তওয়ালা তওবাকারী ব্যক্তির জন্য হাদিসে বলা হয়েছে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আত্তাইবু একজন তওবাকারী, কেমন তওবাকারী? যে ব্যক্তি 4টা শর্ত সাপেক্ষে তওবা করে, ওই তওবাকারী ব্যক্তি যখন নাকি আল্লাহ তাআলার দিকে ফিরলো, আল্লাহ তাআলার কাছে তওবা করলো, মাওলা গো বুঝতে পারি নাই, জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে অনেক অবিচার করেছি। আল্লাহ বুঝতে পারি নাই নিজের নফসের উপর জুলুম করেছি। আল্লাহ বুঝতে পারি নাই, বুঝিয়া না বুঝিয়া, দেখিয়া না দেখিয়া, শুনিয়া না শুনিয়া, হাতে পায়ে এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ হয় নাই। মাওলা, না বুঝিয়া যত গুনাহ করেছি, না দেখিয়া যত গুনাহ করেছি, সমস্ত গুনার জন্য আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে মাফ করিয়া দিন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কেমন ভাবে মাফ করিয়া দেন শুনেন। শর্ত হলো 4টা। এই 4টা শর্ত সাপেক্ষে যে ব্যক্তি তওবা করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কেমন ভাবে মাফ করিয়া দেন এইটা শুনেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনেন তো সবাই নাকি? সাক্ষাৎ হইছে? সাক্ষাৎ হয় নাই, শুনছেন, কাহিনী শুনছেন নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার দরবারে বলতেছেন, আল্লাহ দুনিয়াতে একটা গুনাহগার ব্যক্তিকে দেখতে চাই, যে গুনাহগার ব্যক্তিকে আল্লাহ আপনি জাহান্নামে দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো একটু বেশি কথোপকথনকারী বলা হয়, তিনি একটু বেশি কথা বলেন। আল্লাহ তাআলা তখন বলতেছেন, মূসা রে, দুনিয়াতে চাওয়ার কি আর কোনো জিনিস ছিল না? তুমি একজন গুনাহগার ব্যক্তিকে দেখতে, যে গুনাহগার ব্যক্তিকে আমি জাহান্নামে দেব, এইটা দেখার দরকার কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মাওলা অযথাই বলি নাই, ওই বলার পিছনেও কারণ আছে। যে কি কারণ বলো? যে মাওলা, কারণ হলো আমি গুনাহগার ব্যক্তিকে যখন নাকি দেখব, দেখার পর ওই গুনাহগার ব্যক্তির সাথে আমি কথা বলবো। গুনাহগার ব্যক্তির সাথে কথা বলার পর আমি জিজ্ঞাসা করব সে কি কি অন্যায় কাজ করছে, যে অন্যায় কাজের কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে। ওই ব্যক্তির কাছ থেকে যখন নাকি জেনে নিব এই অন্যায় কাজ করেছে, ওই অন্যায় কাজ করেছে, ওই অন্যায় কাজ করেছে, এই জন্য তাকে জাহান্নামে দেওয়া হবে।
এইগুলা জানার পর আমি আমার উম্মতদেরকে গিয়া বলবো, তোমরা এই অন্যায় কাজ করবা না। এই অন্যায় কাজ যদি করো তাহলে তোমাদের কিন্তু জাহান্নামে যাইতে হবে। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া দেখায়া দেন, আমি দেখতে চাই, ওই ব্যক্তিকে দেখতে চাই যে ব্যক্তিকে আপনি জাহান্নামে দিবেন, যে ব্যক্তি গুনাহগার, গুনাহ করার কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলতে লাগলেন, হে মুসা, দুনিয়াতে কত কিছু চাওয়ার আছে, দুনিয়াতে কত কিছু দেখার আছে, তুমি কোনো কিছু চাইলা না, তুমি কোনো কিছু দেখতে বললা না। এমন একটা জিনিস চাইছো যেটা দেখানো আমার দ্বারা সম্ভব না, আমি দেখাইতে পারবো না, ওইটা আমার দেখানো সম্ভব না। কারণ আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ, আমি কারো দোষ আমি প্রকাশ করতে চাই না, কারো দোষ আমি প্রকাশ করতে চাই না। যখন নাকি আমি ওই ব্যক্তিকে দেখাইবো, ওই ব্যক্তির দোষ প্রকাশ হয়ে যাবে, ওই ব্যক্তিকে মানুষ টিটকারি পারবে, ওই ব্যক্তিকে মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, কিন্তু আমি ওইটা চাই না। মুসা রে, তুমি অন্য কিছু চাও, অন্য কিছু চাও, আমি তোমার ওই আশা আমি পূর্ণ করিয়া দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতে লাগলেন, আল্লাহ, এই পর্যন্ত যতবার আপনার কাছে যা কিছু চাইলাম, এই পর্যন্ত আপনি কোনো কিছু দেন নাই, এমন হয় নাই। আমি আজকে আশাবাদী, নিশ্চয় আপনি আমাকে ওই ব্যক্তিকে দেখাইবেন। অনেকবার যখন নাকি রিকোয়েস্ট করতে আরম্ভ করলো, আল্লাহ তাআলা বলতে লাগলেন, মুসা দেখতে পারবা, কিন্তু শর্ত হলো দুইটা শর্ত সাপেক্ষে দেখতে পারবা। যে কি শর্ত? যে একটা